কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী জেডি হাসপাতালে 50 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়ে উন্নয়ন আর চলবে না। কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী জেডি হাসপাতালে 50 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়ে উন্নয়ন আর চলবে না। কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী জেডি হাসপাতালে 50 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়ে উন্নয়ন আর চলবে না। কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী জেডি হাসপাতালে 50 বছর পূর্তি উপলক্ষে উপস্থিত হয়ে উন্নয়ন আর চলবে না। কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবী জেডি হাসপাতালে 50 বছর পূর্তি। কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের স্মৃতি বিজড়িত ঐতিহাসিক জেডি হাসপাতালকে পুনরুজ্জীবিত করার পাশাপাশি কোচবিহার তথা উত্তরবঙ্গের কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য ও ঐতিহাসিক প্রেক্ষাপটকে সংরক্ষিত করে এই হাসপাতালকে হেরিটেজ ঘোষণার দাবি সহ 11 দফা দাবিকে সামনে রেখে শুক্রবার কোচবিহার 2 নম্বর ব্লকের মহিষবাথান এলাকায় অবস্থিত এই জেডি হাসপাতালের সুপারকে ডেপুটেশন ও এই মহিষবাথান এলাকায় 31 নম্বর জাতীয় সড়ক অবরোধ কর্মসূচিতে শামিল হয়েছে সিপিআইএম খাগড়াবাড়ি এরিয়া কমিটি। এদিন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয়েছে এই কর্মসূচি। এই কর্মসূচির নেতৃত্ব দিয়েছেন সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায়, প্রবীণ নেতা তারিণী রায়, দলের খাগড়াবাড়ি এরিয়া কমিটির সম্পাদক মনোজ কুমার দাস প্রমুখ। সিপিআইএম কোচবিহার জেলার সম্পাদক অনন্ত রায় এদিন জানিয়েছেন, কোচবিহারের মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুরের প্রচেষ্টায় 1947 সালে স্থাপিত হয়েছিল এই জেডি হাসপাতাল। দেখাচ্ছি সেই ছবি জেডি হাসপাতালের। বর্তমান রাজ্য সরকারের সীমাহীন অবহেলায় আজ তা একেবারে ধ্বংসের মুখে। কোচবিহার রাজ্য ভারত ভুক্তির কয়েক বছর আগেই প্রজাদের সুচিকিৎসার কথা চিন্তা করে এই হাসপাতাল স্থাপন করেছেন মহারাজা। ভৌগোলিক দিক থেকে এই হাসপাতাল কোচবিহার 2 নম্বর ব্লকের খাগড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহিষবাথান গ্রামের 31 নম্বর জাতীয় সড়কের ধারে প্রায় 78 বিঘে জমির উপরে অবস্থিত। 120টি শয্যা বিশিষ্ট ছিল এই হাসপাতাল। একসময় আলিপুরদুয়ার, ফালাকাটা, সোনাপুর, জয়গাঁ এবং সমগ্র কোচবিহার সহ নিম্ন আসামের বিস্তীর্ণ অংশের মানুষ চিকিৎসা করাতে আসতেন এখানে। প্রত্যেক দিন এই হাসপাতালের বহির্বিভাগে প্রায় 1500 রোগী চিকিৎসা পরিষেবা নিতে আসতেন। সিপিআইএম এর দীর্ঘদিনের দাবি ছিল কোচবিহার মহারাজার স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক স্থানে মহারাজার নামে মেডিকেল কলেজ নির্মাণ হোক। বামফ্রন্ট সরকারের সময়কালে এটি প্রস্তাবিত মেডিকেল কলেজের স্থান হিসেবে বিবেচিত হয় এবং তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এই বিষয়ে আগ্রহী হয়েছিলেন, কিন্তু 2011 সালে রাজ্যে পালা বদলের পর তা আর বাস্তবায়ন হয়নি। বর্তমান রাজ্য সরকারের সীমাহীন অবহেলা এবং পরিকল্পিত অবহেলার কারণে বর্তমানে এই ল হাসপাতালে নেই পর্যাপ্ত কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী। হাতে গোনা কয়েকজন রয়েছেন এখানে। নতুন নিয়োগ হচ্ছে না হাসপাতালে। বেশিরভাগ ওয়ার্ডগুলি বন্ধ করে দেওয়া হয়েছে। ঝোপঝাড় জঙ্গলে ভরে গেছে হাসপাতালের চারদিক। হাসপাতালে বন্ধ কোয়ার্টারগুলির ভেতর জঙ্গল আগাছায় ভরে গেছে। ভেঙে পড়ছে ছাদের চাঙড়ও। গোটা হাসপাতালও আজ মৃতপ্রায় ভুতুড়ে বাড়ির রূপ নিয়েছে। বর্তমান সময়ে হাসপাতালের 78 বিঘে জমির একাংশ বেআইনিভাবে জবরদখল করা হচ্ছে। অন্যদিকে সরকার নিজেই এই হাসপাতালের জমি দখল করে নির্মাণ করেছে জেলা পরিবহন দপ্তর। আরেকটি অংশ দখল করে অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হচ্ছে। তাই এই জেডি হাসপাতালকে হেরিটেজ ঘোষণা করা, তাকে কোচবিহার এমজেন মেডিকেল কলেজের অংশ হিসাবে ব্যবহার করা, কোচবিহার এমজেন মেডিকেল কলেজ ও হাসপাতালের পুরুষ বিভাগ ও সার্জিক্যাল বিভাগ এই জেডি হাসপাতালে স্থানান্তরিত করা, জেডি হাসপাতালের জোরে তৈরি হওয়া পরিবহন ভবন অন্যত্র স্থানান্তরিত করে এখানে হেরিটেজ মিউজিয়াম গড়ে তোলার পাশাপাশি এর পাশে বিশ্বমানের শিশু উদ্যান গড়ে তোলা, এই হাসপাতালের জমি জবরদখল উচ্ছেদ করা, এই জেডি হাসপাতালে মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর ও কোচবিহারের রাজকন্যা গায়ত্রী দেবীর মূর্তি স্থাপন সহ একাধিক দাবি নিয়ে কিন্তু এদিন উত্থাপন করা হয়েছে এই কর্মসূচিতে। চলবে না, চলবে না। এই জেডি হাসপাতালের জমিতে তৈরি হওয়া নতুন পরিবহন ভবন অন্য সরকারি জমিতে স্থানান্তরিত করতে হবে, গড়ে তুলতে হবে। মহারাজা হাসপাতালের জমিতে চিকিৎসা কেন্দ্র গড়ে তুলতে হবে। জেডি হাসপাতালের হেরিটেজ ঘোষণা করতে
হাসপাতাল কোচবিহার জেডি হসপিটাল কোচবিহারের মহারাজা জগৎবীরেন্দ্র নারায়ণ খুব বাহাদুর এখানে ৭৮ বিঘা জমি এখানে হসপিটাল তৈরি করবার জন্য দিয়েছে। সেই সময় হসপিটালের ইনফ্রাস্ট্রাকচার অনেক ভালো ছিল। প্রতিদিন গ্রামের থেকে নানা রোগের রোগীরা এখানে এসে তারা ডাক্তার দেখার সুবিধা পেতেন, ওষুধ পেতেন। কঠিন রোগে আক্রান্ত রোগীরা এখানে থাকার ব্যবস্থা ছিল, এখানে থেকে সুস্থ হয়ে তারা বাড়ি ফিরতেন। ধীরে ধীরে এই হসপিটালের গলা টিপে মারা হচ্ছে। এখানে ডাক্তার নেই, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই, নার্সের সংখ্যা নগণ্য। এবং আমরা দেখলাম হসপিটালের সম্পত্তি আজকে জেলা প্রশাসন অনেক জায়গা ছিল হসপিটালের সম্পত্তিতে আরটিও, যেটা আগে সাগরদিঘির পাড়ের পশ্চিম প্রান্তের দক্ষিণ দিকে ছিল, সেটা এখানে করা হয়েছে ৩ একর জমি নিয়ে। এটা হচ্ছে অরাজকতা। তাই আমাদের দাবি হচ্ছে এটা হেরিটেজ হিসাবে ঘোষণা করতে হবে এবং এটাকে একটা অত্যাধুনিক হসপিটাল হিসাবে যেন তৈরি করা যায় তার ব্যবস্থা করতে হবে। বিশ্বমানের একটা শিশু উদ্যান এখানে করতে হবে। এই নিয়ে মোট 10 দফা দাবি নিয়ে আজকে আমরা প্রথমে গোটা কোচবিহার মানুষের আবেগ মহারাজা জগৎবীরেন্দ্র নারায়ণ রায় তার উন্নয়ন মূর্তিতে আমরা মালা দিয়েছি, শ্রদ্ধা জানিয়েছি। তারপরে আমাদের 6 জন প্রতিনিধি এখানে যে হসপিটালের দায়িত্বে যে সুপার আছেন তাকে এই দাবি সনদ দিয়েছেন। এরপরে আমাদের এখানে পদ অবরোধ হচ্ছে। আমাদের একটাই দাবি যে এই হসপিটালের সম্পত্তি আজকে আমরা দেখছি যেখানে স্টাফদের থাকার যেখানে কোয়ার্টার, তার পিছনটাও আজকে অন্যায়ভাবে বেদখল করার একটা ষড়যন্ত্র হচ্ছে। এটা যেন না হয় তার জন্যই আমাদের আজকে এই কর্মসূচি। এটা শুধু খাগড়াবাড়ি এরিয়া কমিটি করেছে। এরপরে আমরা ব্লক স্তরে বলবো, বৃহত্তর আন্দোলন সংগঠিত করব। তারপরে যদি দেখি এর কোন রকম পদক্ষেপ সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হচ্ছে না, আমরা জেলাগতভাবে কনভেনশন করে এই আন্দোলনটাকে জেলাগতভাবে এখানে মানুষের সামনে তুলে ধরার জন্য আরো কঠিন আন্দোলনের কর্মসূচি আমরা